আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। অনেক বৃষ্টি হচ্ছে আমাদের এখানে। আমি ছাতা নিয়ে বাইরে বৃষ্টিতে ভিজতে গিয়েছিলাম, আর গাছ থেকে কিছু পুঁই শাক কেটে নিয়ে আসলাম। এই যে আমার ছাতা, এই যে আমি গাছ থেকে পুঁই শাক কেটে নিয়ে এসেছি। আর এই যে আমার বৃষ্টি, দেখা যায়। খুব ঝুম বৃষ্টি হচ্ছে। আজকে ভাবলাম এই ঝুম বৃষ্টির মধ্যে ইলিশ ভাজবো, পুঁই শাক দিয়ে ইলিশ মাছের মাথা লেজ রান্না করব, আর আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলেন বন্ধুরা, একসঙ্গে রান্নাঘরে চলে যাই। তো এই যে আমার পুঁই শাক, আর এই যে ইলিশ। সেদিন যে বড় ইলিশটা আনা হয়েছিল, ওই ইলিশ মাছটা আজকে কাটবো। তো এটা দেখেছেন, এত বড় একটা ডিশের মধ্যে মাছটা পুরোটা জুড়ে আছে, তাহলে মাছটা কত বড়। তবে এবার ইলিশ মাছগুলো কিন্তু বেশ বড় বড়। তো এটা কাটবো এখনই। কাটাকাটি আমি দেখাতে পারবো না, কারণ এক হাতে এক হাতে মোবাইল নিয়ে আমি কাটাকাটিটা করতে চাচ্ছি না। তো এই যে আমার মাছটা এখানে থাকুক, এখন কেটে রান্না করবো। আজকে ইলিশ ভাজবো, শাক রান্না করবো ভেবেছিলাম। মাছের মাথার লেজ দিয়ে পুঁই শাকটা রান্না করবো, কিন্তু আমার ছেলে বলতেছে আম্মু পুঁই শাকটা এমনি রান্না করো। কারণ আমি যদি শাক এমনি রান্না না করি, তাহলে দেখা যাবে যে সে মাছ দিয়ে রান্না করলে শাকটা খেতে পারবে না কাটার জন্য। তাই আমি শাকটা শুধু শুধু রান্না করবো। তো এই যে আমার মাছের চোখটা দেখেছেন, কত সুন্দর দেখতে, লাল টকটকে। তো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন বৃষ্টির দিনে? সবাই বাড়িতে বসে বসে কে কী রান্না করে খাচ্ছেন আমাকে কিন্তু অবশ্যই জানাবেন। এই মেঘলা দিনে, বৃষ্টির দিনে ইচ্ছে করে তোমার পাশে বসে থাকতে, ইচ্ছে করে তোমার চোখে চোখ রেখে একটুখানি বসে হাসি দিয়ে গল্প করতে, ইচ্ছে করে তোমার পাশে তোমাকে ছুঁয়ে দেখতে, ইচ্ছে করে বৃষ্টির মতো ঝরঝরিয়ে তোমার গায়ে ঝরে পড়তে। আমি প্রজাপতি হতে চাই, প্রজাপতি হয়ে তোমার গায়ের উপর বসে থাকতে চাই। আমি সারাক্ষণ শুধু তোমার কাছেই থাকতে চাই। আচ্ছা, যাই হোক, মনের ভাষার কথাগুলো পরে বলবো, আজকেই রান্নাটা শেষ করে নেই। তো এই যে আমি এখন মাছগুলোকে কেটে ভালো করে ধুয়ে নিয়েছিলাম। মাছগুলোকে আমি আলাদা রেখে দিয়েছি, হলুদ লবণ মরিচ দিয়ে মেখে রেখেছি কিছুক্ষণের জন্য। মাছ মেখে রাখলে না খুব ভালো লাগে খেতে। আর এটা হচ্ছে ডালের বড়া। তো এই যে একটু ডালের বড়া করতেছিলাম, বাবু বলতেছে আম্মু কিছু খেতে ইচ্ছে করতেছে। ডাল ছিল বাটা, এটার মধ্যে পেঁয়াজ কুচি, লবণ, মরিচ, হলুদ সব কিছু দিয়ে, কাঁচামরিচ কুচি দিয়ে একটু ডালের বড়াটা করে দিচ্ছি। এটা হচ্ছে আমাদের বিকেলের নাস্তা, আর মাছ আর তরকারিগুলো রাতে রান্না করছি। তো আমি তো বৃষ্টিতে ধেই ধেই করে নাচছি, আমার এত খুশি লাগছে। আপনাদের কেমন লাগছে আমাকে কিন্তু অবশ্যই একটা কমেন্টে জানাবেন। আর এই যে আমার ডালের বড়া ভাজা কমপ্লিট হয়ে যাচ্ছে, আস্তে আস্তে করে দিয়ে দিচ্ছি। তো ডালের বড়া দিতে দিতে সবার কাছ থেকে একটা কমেন্ট চেয়ে নিচ্ছি। প্লিজ একটা কমেন্ট করবেন, একটা লাইক করবেন। আপনাদের একটা লাইক, একটা কমেন্ট আমাকে অনেক 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 বেশি উৎসাহিত করে। আর আলহামদুলিল্লাহ এখন আমি সুস্থ আছি। আমার বান্ধবীরা, তোমরা কেমন আছো? তোমাদের কথা ভিডিওতে বলি না, তোমাদের মনে কষ্ট। জুই, তারপর আমার কিন্তু আমি সবার নাম বলবো না, আমার সব বান্ধবীদেরকে বলবো, কারণ আমার এত বান্ধবী, তাদের সবার নাম নিতে গেলে আমি হিমশিম খেয়ে যাবো। তাই সবাইকে উদ্দেশ্য করে বলছি, তোমরা সবাই কেমন আছো? সবাই কিন্তু আমাকে কমেন্টে জানাবা যে আমরা ভালো আছি। আর ওই যে আমি মাছ একটুখানি রান্না করতে
পেঁয়াজ কুচি তেল দিয়ে দিচ্ছি। তো এই যে আলাদা করে রান্না করে নিচ্ছি, কারণ ওই ডালের বড়াটা আমার হয়ে গেছে। ওই ডালের বড়ার কড়াইটার মধ্যেই আমি পেঁয়াজ কুচি দিয়ে তেল দিয়ে একটু আদা রসুন পেস্ট করে এটাকে ভালো করে লাল লাল করে ভেজে নেবো। আদা রসুন আদা কাঁচা গন্ধটা যাওয়ার জন্য। তো শেষে আমি পুঁই শাকটা কী দিয়ে রান্না করলাম সেটা আমি দেখাবো। আর এখানে আমি একটু হলুদ, একটু ধনে গুঁড়া, একটু মরিচ গুঁড়ো এগুলো একসঙ্গে একটু দিয়ে দিচ্ছি হালকা, কারণ বাবু খাবে। আমি শেষমেশ চিংড়ি মাছ দিয়ে পুঁই শাকটা রান্না করলাম, কারণ ইলিশ মাছ দিয়ে যদি আমি রান্না করতাম তাহলে আমার বাচ্চা খেতে পারতো না, ছোটো ছেলেটা খেতে পারতো। যেহেতু আমরা মা ছেলে দুজন এখন, এই কারণেই ওর পছন্দের খাবারটাই রান্না করতেছি। এখানে আমি অল্প একটু লবণ হলুদ সব দিয়ে ভালো করে নিয়ে করে একটু পানি দিয়ে দেবো, একটু ভালো করে কষিয়ে নেবো। আপনারা তো জানেন আমি রান্না করতে গেলে অনেক বেশি করে মশলা কষাই, যেন খাবারের স্বাদটা সুন্দর লাগে। তো এই যে আমার ছোট ছোট চিংড়ি মাছগুলো দেওয়া হয়ে গেছে, এগুলাকেও আমি ভালো করে ভুনিয়ে নেব, কষিয়ে নেব। তারপর এটার মধ্যে আমি শাকগুলো দিয়ে দেবো। আমার গাছের টাটকা শাক খেতে যে কত মজা, যদি আমি আপনাদেরকে খাওয়াতে পারতাম তাহলে আমি বোঝাতে পারতাম যে কত মজা। শাকের মধ্যে আমি একটা আলু দিয়েছি, আলুটা শাকের মধ্যে গেলে শাকটা একটু মাখা মাখা হবে, খুব ভালো লাগবে। তো এই যে দেখেছেন কালারটা, দেখেছেন একদম গাছ থেকে ছেঁড়া, মানে একদম একদম টাকা। আর খেতে যে ভীষণ। দিকে আমার ছোটো বাবু লাফালাফি করছে, তো কী করবো, ও বলতেছে আম্মু তাড়াতাড়ি রান্না করো, তাড়াতাড়ি রান্না করো। সে শাক খুব পছন্দ করে। আসলে আলহামদুলিল্লাহ আমার ছোটো ছেলে কিন্তু সব খেতে পছন্দ করে, ভালোবাসে। তো এই যে আমি শাকটাকে খুব ভালো করে একটু বসিয়ে, এখন আমি ঢাকনা খুঁজে পাচ্ছিলাম না, ঢেকে রাখবো না, খুঁজে পাচ্ছিলাম না। তো এই যে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, একটু পরে এটাকে আবার একটু ভালো করে নেড়ে চেড়ে ধোয়ার জন্য কিছুই দেখা যায় না। রাখি আপু, তখন যখন আপনার ভিডিও দেখতাম আপনি যখন ধোয়া করতেন, আমি ভাবতাম এত ধোয়া কোত্থেকে আসে। এখন আপনার কথাগুলো আমার বারবার মনে আসে, ভিডিও করতে গেলে ধোয়া আসলে কিন্তু প্রচণ্ড রাগ হয়। তো এই যে আমার রাগ লাগছে যে ধোঁয়া কেন এত বেশি আসছে, ধোঁয়ার জন্য ভিডিওটা দেখাও যাচ্ছে না। খুবই বিরক্তকর একটা ব্যাপার এই ধোঁয়াটা, যা না ধোঁয়া চলে যা। তো এখানে আমি একটু পানি দিয়েছি যেন একটু ভিজা ভিজা থাকে শাকের সঙ্গে। অল্প হয়ে গেছে, কতগুলো শাক দিয়েছিলাম না, একদম অল্প হয়ে গেছে, কিন্তু ভীষণ খেতে মজা হয়েছে। আমার বাবু বলেছে আম্মু আরেকদিন রান্না করে দিবা। তো আজকে খাও, তারপরে আবার বৃহস্পতিবার ওরা আসবে, তখন আমরা একসঙ্গে বসে খাবো ইনশাআল্লাহ। তো এই যে সর্ষের তেল দিলাম, এখন এটার মধ্যে আমি সর্ষের তেলে ইলিশ মাছ ভাজবো। আমার শাক রান্না হয়ে গেছে, এখন ইলিশ মাছ ভাজবো। ইলিশ মাছটা খুব ভালো করে মেখে রেখেছিলাম, কিন্তু এতক্ষণ রাখার কারণে না কি জানি না, এই এত ভালো করে ধোয়ার পরেও একটু রক্ত বের হচ্ছিলো। অবশ্য আম্মু বলে যে ইলিশ মাছ ভাজার সময় মানে মেখে রাখলে ধোয়ার পরেও একটু রক্ত বেরোয়, তার মানে এই মাছটা একদম তাজা। তার মানে আমাদের এই ইলিশ মাছটা খুব তাজা মাছ ছিল, টাটকা ছিল, খেতে এত মজা। আর সঙ্গে আমি কিছু পুঁটি মাছ ভাজলাম, কারণ কিছু পুঁটি মাছ, অনেকগুলো পুঁটি মাছ জমেছে, এগুলো আমি ভেজে ভেজে খাবো। আমার পুঁটি মাছ খেতেও এত ভালো লাগে যদি সাথে মূলা থাকে, কাঁচা মূলা দিয়ে খেতে কিন্তু ভীষণ মজা। তো এই যে আমি মাছগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি, সবগুলোকে ভেজে নিব। তো আজকে আমাদের মেনুতে আছে পুঁটি মাছ ভাজা, ইলিশ মাছ ভাজা, আর হচ্ছে পুঁই শাকের তরকারি। আমরা মা ছেলে বসে বসে শুধু খাবো। তো এই যে আমাদের মাছগুলোকেও ভালো করে ভাজার জন্য আমি বসিয়ে রেখেছি। এটা তো আমার ননস্টিক কড়াই না, যদি লেগে যায়, আমি লবণ ছিটা দিয়ে নিয়েছিলাম, কিন্তু তবুও যদি লেগে যায়। তো যারা আমার ভিডিও দেখছেন তাদেরকে সবাইকে অসংখ্য ভালোবাসা, অসংখ্য ধন্যবাদ।
সবাই আমার জন্য দোয়া করবেন, আর আপনাদের বাচ্চাদের জন্য, আপনাদের জন্য আমার অনেক অনেক ভালোবাসা রইল। সবাই দোয়া করবেন যেন আমি আপনাদেরকে প্রতিদিন একটা করে ভিডিও দিতে পারি। আর আমার ভিডিও দেখে প্লিজ একটা লাইক, কমেন্ট, একটা শেয়ার করবেন। আর এর থেকেও যদি কারো বেশি ভালো লেগে থাকে, নতুন যারা, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। যারা নতুন ইউটিউবার তারা আমাকে সাবস্ক্রাইব করবেন, আমি আপনাদেরকে সাবস্ক্রাইব করব। আমরা ছোট ইউজার, আমরা একজন আরেকজনকে সাহায্য করলে একদিন আমরা একজন আরেকজনের মতো সবাই সবার মতো করে নিজের লক্ষ্যে পৌঁছাতে পারবো ইনশাআল্লাহ। এই যে আমার মাছ ভাজা ফাইনাল লুক কেমন হয়েছে, আমার মাছ ভাজার সাথে দুটো কাঁচামরিচ দিয়েছি, এগুলো আমার পছন্দের খাবার। তো এই যে আমার মাছ ভাজা হয়ে গেছে, কি লোভনীয় হয়েছিল মাছগুলো, দেখতে কি ভালো লাগছে, মনে হচ্ছে এখন খেতে। আমি এডিট করতেছি, আমার ইচ্ছে করতেছে আবারও খাই। তো আপনাদেরকে যদি খাওয়াতে পারতাম তাহলে আমি খুব খুশি হতাম, কিন্তু আমি দুঃখিত আপনাদেরকে খাওয়াতে পারছি না। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, বৃষ্টির মধ্যে মজার মজার রান্না করবেন। আর আমাকে দেখাবেন কে কী রান্না করেছেন, আমাকে একটু দেখাবেন ভিডিওতে। আমি সবার ভিডিওতে লাইক দিই, সবাইকে কমেন্ট করি। আমি কিন্তু সবসময় সবার জন্য দোয়া করি। আপনারা এগিয়ে যান আপনাদের লক্ষ্যে, আমাকে সাহায্য করবেন, আর সবাই ভালো থাকবেন। আর কি বলবো, সবাইকে অনেক 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 ভালোবাসা রইল। তো ভালো থাকবেন। শাকটা দেখেছি কি মজা হয়েছে, অনেক লোভনীয় হয়েছে, খুবই দেখতে এত কিউট লাগছে শাকটা। আমি বারবার দেখছিলাম, আমার মনে হচ্ছিল আবার খেতে ইচ্ছে করতে, আবার রান্না করবো ইনশাল্লাহ, আবার রান্না করবো। আর এই যে বাকি রয়েছে সেগুলো। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।